প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। গরমটা তো প্রচণ্ড পড়েছে সব জায়গাতেই মনে হয়। তো আমি চলে এলাম আমার রোজকার কাজে রান্না করে। আর একদমই সিম্পল কিছু হবে, কারণ প্রচণ্ড গরম আর তার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কী হচ্ছে, তোমরা দেখো। আর যেটা বলতে গেলাম, এই গরমটা আমাদের শরীরের পক্ষে যেমন অস্বস্তিকর, ঠিকই তেমনি ওয়েদারটাকে তো আমরা নিজেরা ইচ্ছা মতন করতে পারি না। হ্যাঁ, আমার গরম ঋতুটা খুবই ভালো লাগে, কারণ সেটা সন্ধ্যের পর। তাই বলে যে দুপুর এই রোদ ফাটা এই সময়টার জন্যে না, কারণ গরমকালটা প্রচণ্ডই কষ্টকর। যারা বাইরে থাকে তাদের জন্য তো প্রচণ্ডই কষ্টকর, কারণ তারা এত রোদে গরমে সমস্ত রকম কাজকর্মে যখন ব্যস্ত থাকে খুবই শারীরিক কষ্ট হয়, বুঝি। কারণ আমিও তো মাঝে মধ্যে বেরোই। গরম ঋতু মানে দুপুরের কাঠ ফাটা রোদের সময়টা না, দেখবে বিকালবেলায় একটা স্নিগ্ধ বাতাস বয়, সেই সময়টা ভীষণই ভালো লাগে। আর সেই জন্যেই আমার গরমকালটা ভালো লাগে। আর ভালো লাগার কারণগুলোর মধ্যে আছে আইসক্রিম, ঠান্ডা জল, তারপরে জুঁই, বেলি, রজনীগন্ধা ফুলের গন্ধ। আর বিশেষ করে তো আমি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, তাই আমি বলছি। তো আমার আজকে ডাল, আলু ভাজা আর পকোড়া, এটাই ছিল রান্না, সিম্পল একদম। গরমে এলাম ছাদে, আর ওই যে রোজকার ওই যে খোসাগুলো থাকে ওইটাই ফেলতে। তো তীব্র গরম, তাও একটু লেট করেই এসেছি আজকে, কিছু টুকিটাকি ছিল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। এবার এই গরম চায়ের সাথে বাইরের দৃশ্য, আর বাইরে এখন প্রবল রোদ, এতই রোদ যে বাইরে জানলাটা খোলা যাচ্ছে না। ঘরের ভেতরে জামা কাপড়গুলো মিলি বলে ঘরটা একটু ঠান্ডা থাকে, তাছাড়া ঘরে প্রচণ্ড গরম, বাইরে যায় না। তো কী হয়েছে, ঘরের ভিতরে কিন্তু তীব্র গরম আর ঝালাস বয়। আর তার জন্যেই যাই হোক, যেমন ভালো কোনো জিনিসের লাগা আছে, তার খারাপ দিকও আছে। ভালো লাগে বলে যে সেটার খারাপ দিক নেই তা কিন্তু না। তো চলো বাজার চলে এলাম। তো বিকাল হয়ে গেছে, একটু বাজার করলাম। তো অন্ধকার হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার ছিল। তো চলে এলাম রাতের রান্নায়। আজ একদমই সিম্পল, মাছের আদা আর জিরে দিয়ে ঝোল হবে। বাঙালির ভীষণই প্রিয় খাবার হচ্ছে মাছ। আমাদের এই আমরা যেহেতু ইন্ডিয়ান বেঙ্গলি, তো আমাদের তো এটা ভীষণই প্রিয় একটা খাবার। তো যারা আমরা বাঙালি আছে মাছে ভাতে, আজ শুক্রবার ছিল, বিশেষ করে শুক্রবারটা আমরা ননভেজই খাই। পটল আলু দিয়ে সিম্পল ঝোল হবো। সকালে তেমন কিছু করিনি, আর দেখেছো রাত্রেবেলায় করছি। আর এই যে আদা আর জিরেটা বাটা। তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, আর তারপরে এই ডিনারটা সেরে নেবো। তো নুন হলুদ সিম্পলসিটি দিয়ে, একদম সিম্পল, একদমই যাকে বলে সিম্পলই একটা রান্না। সরি, সিম্পল সিটি নয়, কথাটা একটু ভুল হয়ে গেল। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, আর এটা ফুটলেই আমি নামিয়ে নেব। আমি জানি আমাকে বিভিন্ন দেশের মানুষরাই দেখে, আমি কিন্তু ইন্ডিয়ান বাঙালি, আর আমাদের কালচার একটু আলাদা। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, ইউটিউবার সব কিছুই বলতে পারো, তবে আমি কখনো টিকটক ভিডিও করিনি। আর আমি গত 3-4 বছর ধরে আমি এই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যুক্ত, মানে 2023 সাল থেকে। তো সেই ক্ষেত্রে আমি দীর্ঘদিন আমার একটা ব্যাপার। তবে কি, আমি কিন্তু সাধারণত রিলস করব বলে কখনো কন্টেন্ট ক্রিয়েশনে আসিনি, ব্লগিং করতেই এসেছিলাম। যাই হোক, রিলসটা দরকার হয় তাই করি। তো এমনিই বললাম কথাগুলো। তো আজকে এখানেই শেষ করছি, খাবার দাবারটা সেরে আমি এখন ব্লগটা শেষ করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, গরমে নিজেদের খুব খুব খেয়াল রেখো, জল খেয়েও। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তো যদি ভালো